যদি মুনাফিক আপনারা যদি বাছাই করতে চান, বের করতে চান, তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলবেন। দেখবেন আল্লাহু আকবারের তাকবীর দিতে গিয়ে যারা জবান খুলেছে এরা ইমানদার, আর যারা জবান খুলে নাই এরা মুনাফিক ইমানের দাবিতে, এরা ভেজাল ইমানদার। কথা বলেন ঠিক কি না? আমি এখানে মুনাফিক আছে এটা দেখতে চাই, কে মুনাফিক আর ইমানদার আছে তাও দেখতে চাই। তাকবীরটা আমি নিজেই তুলতে চাই, যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহর যে কোরআনের বিধান দেয়া নামাজ ফরজ, আল্লাহর কোরআনের যে বিধান দেয়া রোজা ফরজ, আল্লাহর কোরআনের যে বিধান দেয়া হজ ফরজ, আল্লাহর সেই কোরআনের বিধান দিয়ে আল্লাহর নামে তাকবীর দেওয়াও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন যে হুজুর দলিল দেন, বলবেন যে দলিল দেন। হ্যাঁ, দলিল ছাড়া ফখরুল ইসলাম হাদি কথা বলে না। সূরা মুদ্দাসসিরে যান, আমার নবীকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কুম, স্ট্যান্ড আপ, দাঁড়াও, ফানজির, আমার বান্দা বান্দিকে ভয় দেখাও। ও রব্বাকা ফাকাব্বির, দুনিয়ায় কোনো নেতার নামে স্লোগান নয়, নেত্রীর নামে স্লোগান নয়, কোনো দলের স্লোগান নয়, তোমার রবের নামে তাকবীর দাও। তাও সুবহানাল্লাহ কয় না ভাই? এই এলাকার মুসলমান মনে হয় ভেজালেই আছে। এবার রবের নামে তাকবীর দিতে আমাদের জবান খুলবে? যখন খুলবে বলেন তো দেখি নারায়ে তাকবীর। বুড়া বুড়ি, জওয়ান যুবতী সবাই কণ্ঠ খুলবেন আল্লাহকে খুশি করার জন্য। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। কোথায় জ্বালাবেন? ভেজাল তো আপনারাই করছেন, আমি কিন্তু না। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আমার কোরআন এবং দ্বীনে হক প্রতিষ্ঠিত করবার সর্বত্রই, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমানের পরিচয় যেমন গোটা জীবনের কর্মে, কোরআন ইসলাম ইমানের পরিচয় ঠিক গোটা জীবনের সকল কাজে কথায় ওঠা বসায়, ঠিক নামে ঠিক বলেন। তাহলে আর কোরআনের আলো প্রথমে সংসদে, তারপরে আল কোরআনের আলো সবখানে। বলেন তো দেখি, আল কোরআনের আলো সংসদে জালো, সবখানেই জালো, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন, সবাই বলুন আমিন। আপনাদের হৃদয়ের ওই মাংস টুকরা সম্বন্ধে আমার নবীজি বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যুবকরা আমার এই দুইটা হাত দেখা যায়, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, এদিক ওদিক দৃষ্টি বিভ্রাট করা যাবে না। তাহলে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের দেহের মধ্যে এক টুকরা মাংস আছে। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত, যখন ওই মাংসের টুকরাটা পবিত্র থাকে, সালুহাল জাসাদু, তখন গোটা মানুষটার দেহটাই পবিত্র হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই মানুষের দেহের ভিতরের ওই অংশটুকু, মাংসের টুকরাটুকু যদি অপবিত্র হয়ে যায়, তাহলে গোটা মানুষের দেহটাই অপবিত্র হয়ে যায়। ওকে দিয়ে চুরি করা সম্ভব হয়, ওকে দিয়ে দুর্নীতি করা সম্ভব হয়, ওকে দিয়ে মদ মাদকতা ব্যবসায় লেনদেন করানো সম্ভব হয়, ওকে দিয়ে ঘুষের উপর লেনদেন করা সম্ভব হয়। ও সুদের উপরে টাকা দিতে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? যার মাংসের টুকরা নষ্ট হয়ে গেছে, গোটা দেহটাই তার পবিত্র অপবিত্র হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। আমার নবীজি বললেন, সাহাবীরা, সাথীরা, দুনিয়ায় আমার উম্মতেরা, আমার আশেকেরা, তোমরা কি জানতে চাও ওই মাংসের টুকরাটার নাম কি? আমার নবীজি বললেন, মাংসের ওই টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, ওটাই হচ্ছে মানুষের অন্তর, ওটাই হচ্ছে মানুষের হার্ট। আজ চিৎকারে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে কালিমাওয়ালা মুসলমান আছে ভাই, কিন্তু বিশুদ্ধ কলমওয়ালা মুসলমান না। আরে হুজুর ঠিক কর না কেন? কথা বলেন ঠিক কিনা? ভেজাল কলমওয়ালা মুসলমান আমাদের দেশে।
যদি তা না হতো আপনারা বলেন বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? এত আসতে কোন কেন? কোনো কোতাকুতি চলবে না, বাঘের মতো কোরআনের ময়দানে আওয়াজ দেবেন। আর যদি বিড়ালের মতো হতে চান তাহলে এখানে জায়গা হওয়ার কথা নয়। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? বাংলাদেশে মুসলমান বেশি না খ্রিস্টান বেশি? বাংলাদেশে মুসলমান বেশি না অন্যান্য ধর্মের অনুসারীরা বেশি? যদি এত মুসলমানই বেশি থাকে তাহলে বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না কেন? যদি এতই মুসলমান, হিন্দুর থেকেও বেশি, খ্রিস্টানদের থেকেও বেশি, অন্যান্য জাতি ধর্মের অনুসারীদের থেকেও বেশি, এত বেশি মুসলমান যদি হবে তাহলে তো বাংলাদেশটা কোরআন সংবিধান বানায়া কোরআনের বিধানদের দেশ চালানো দরকার। ঠিক না ঠিক বলে? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ কোরআন ভালোবাসে কিন্তু কোরআন মানে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু মানতে ভালো লাগে না। আমার আল্লাহ কয় যারা কোরআন শুনতে ভালোবাসে, যারা কোরআন বলতে ভালোবাসে, কোরআন পড়তে ভালোবাসে, আর যারা কোরআন মানতে পারে না, এই রকম কোরআনওয়ালার জায়গা আমার জান্নাতে হতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে? আপনি কেমন হুজুর ভাই, আমি তো বুঝতেছি না। কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলো বাদ বিচার করতে হবে। তো আপনি স্টেজে বসেছেন, আপনার ভারসাম্য রাখতে হবে। কথা কও ঠিক কিনা? তাহলে যদি জান্নাতে আপনার আমার মতো মুসলমানের জায়গা না হয় তাহলে এই মুসলমানিত্ব লাভটা কি? কথা কও ঠিক কিনা? আমরা মুসলমান হতে চাই শাহজালালের মতো, আমরা মুসলমান হতে চাই শাহ মাকদুমের মতো, আমরা মুসলমান হতে চাই খাব্বাব খুবাইবের মতো, আমরা মুসলমান হতে চাই আলীর মতো, আমরা মুসলমানিত্ব অর্জন করতে চাই উমরের মতো। ঠিক কিনা বলে? সুতরাং এই জায়গাটা পবিত্র করতে চাই, ভেজাল রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি বলে দাও, তারা যদি এই জায়গাকে পবিত্র রাখতে চায় তাহলে তাদের প্রতি দাওয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষেরা, তুমি বড় হও আর ছোট হও, মোটা হও চিকন হও, সাদা হও কালো হও, মুসলমান হও আর অমুসলমান হও, তুবু ইলাল্লাহি জামিয়া। যদি নিজকে ভালো করতে চাও, নিজের অস্তিত্ব যদি পরিশুদ্ধ করতে চাও, নিজকে যদি আলোকিত জান্নাতি মানুষ বানাতে চাও, তাহলে সমস্ত খারাপির থেকে নিজকে আত্মরক্ষা করো আর আল্লাহর দিকে তওবা করো। তওবা শব্দের অর্থই হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া, আল্লাহর দিকে রওনা করা। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন এই তওবাটা যেন ভেজাল তওবা না হয়। আমাদের মধ্যে ভেজাল তওবা আছে না নাই? এত আসতে কোন কেন? এই গুনাহ করে এই তওবা করে, এই হারাম খায় এই তওবা করে, তওবা করে আবার হারাম খায়, তওবা করে আবার গুনাহ করে। এরকম মুসলমান আছে না? চোর চুরি করার পর যখন ধৈরা গণমাধ্যম জনগণ যখন উত্তম মাধ্যম দিয়ে দেয়, সামনে গিয়া বলে আর জীবনে চুরি করবো না, ছেড়ে দাও। যদি বলে তওবা কর, আর জীবনে চুরি করবো না, কিন্তু দেখা যায় লোকজনের সামনে তওবা করে, যখন ওই ডাংমারের আঘাত মুছে যায় তখন ওই চোর চুরি না কইরাও আছে না। দুর্নীতিবাজরা যতই দুদকের মামলায় গ্রেফতার হোক আর জেলখানায় দণ্ড পাক না কেন, এরা যদি চাকরিতে পুনর্বহাল হয় তাহলে আবার দুর্নীতিতে ওরা ফিরে যায়। কথা কোন ঠিক কিনা? গুনাহ করার অভ্যাস আছে যাদের, গুনাহ করবেই, যদিও তাদের সামনে বারবার তওবা করার সুযোগটা আসে। আমার আল্লাহ এই জন্য বললেন তুমি তওবা করবা, তওবাটা হতে হবে খাঁটি তওবা। যেরকম কি তওবা? আরবি ভাষায় বলা হলো তাওবাতান নাসুহা। আমার নবীজিকে প্রশ্ন করা হলো মা মানা হাযাল লুগা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাওবাতান নাসুহার মানে কি? আমার নবীজি বললেন তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ। তাওবাতান নাসুহার অর্থ হলো বান্দা যে গুনাহ থেকে তওবা করবে, ওই গুনাহ জীবনে না করার শর্তে যেই তওবা হয় এটাকেই বলা হয় খাঁটি তওবা। তাওবাতান নাসুহা, যেই তওবার কারণে বান্দার গুনাহ মাফ হয়, জান্নাতও বরাদ্দ হয়। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, যুবক বন্ধুরা, বেজার হচ্ছে তোমরা? আস্তে আস্তে ভিতরে যাই, গরমও ভাবা নরমও ভাবা। কি কও, উঠাউঠি করা যাবে? বলো ইনশা।